আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবজি কিনতে গেলে কীভাবে ইংরেজিতে কথা বলবেন তা এই ভিডিওতে দেখানো হয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। এখানে হোয়াট অর্থ কি, ডু ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান। হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। অথবা প্রশ্নটা আপনি এইভাবেও করতে পারেন, হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। এখানে হাউ অর্থ কিভাবে, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ আপনাকে, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আই নিড সাম ক্যারটস, আমার কিছু গাজর লাগবে। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, সাম অর্থ কিছু, ক্যারটস অর্থ গাজর। আই নিড সাম ক্যারটস, আমার কিছু গাজর লাগবে। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনি কতটুকু চান। এখানে হাউ মাচ অর্থ কতটুকু, ডু ইউ অর্থ আপনি, ওয়ান্ট অর্থ চান। হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, আপনি কতটুকু চান। আই নিড 2 কেজিস, আমার 2 কেজি লাগবে। এখানে আই অর্থ আমার, নিড অর্থ লাগবে, 2 কেজিস অর্থ 2 কেজি। আই নিড 2 কেজিস, আমার 2 কেজি লাগবে। হাউ মাচ ইজ ইট, এটির দাম কত। হাউ মাচ অর্থ কত দাম, ইজ ইট অর্থ এটির, হাউ মাচ ইজ ইট, এটির দাম কত। দিস ইজ 40 টাকা স্যার, এটির দাম 40 টাকা। এখানে দিস ইজ অর্থ এটি, 40 টাকা অর্থ 40 টাকা। দিস ইজ 40 টাকা, এটি 40 টাকা। ক্যান ইউ রিডিউস প্লিজ, দয়া করে একটু কি কমাতে পারেন। এখানে ক্যান অর্থ পারা, রিডিউস অর্থ কমানো বা হ্রাস করা, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ রিডিউস প্লিজ, একটু কি কমাতে পারেন। নো স্যার আই ক্যান নট, ইট উইল বি লস, না স্যার আমি কমাতে পারি না, এটি ক্ষতি হবে। এখানে নো অর্থ না, আই ক্যান নট অর্থ আমি পারি না, ইট অর্থ এটি, উইল বি লস অর্থ ক্ষতি হবে। নো স্যার আই ক্যান নট, ইট উইল বি লস, না স্যার আমি পারি না, এটি ক্ষতি হবে। ক্যান ইউ এগেন ট্রাই প্লিজ, দয়া করে আবার চেষ্টা করেন। এখানে ক্যান অর্থ পারা, এগেইন অর্থ আবার, ট্রাই অর্থ চেষ্টা করা, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ এগেইন ট্রাই প্লিজ, দয়া করে আবার চেষ্টা করতে পারেন। নো আই ক্যান নট ট্রাই, দিস ইজ ফিক্স স্যার, না আমি চেষ্টা করতে পারবো না একদম স্যার। এখানে নো অর্থ না, আই ক্যান নট অর্থ আমি পারবো না, ট্রাই অর্থ চেষ্টা করা, ফিক্স অর্থ একদম। হোয়ার ইজ ইট ফ্রম, এটি কোথায় থেকে এসেছে। এখানে হোয়ার অর্থ কোথায়, ইট অর্থ এটি, ফ্রম অর্থ থেকে। হোয়ার ইজ ইট ফ্রম, এটি কোথায় থেকে এসেছে। ইট ইজ ফ্রম বরিশাল, এটি বরিশাল থেকে এসেছে। ইজ ইট, ইজ ইট, ইট ইজ, ইটস অর্থ এটি, ফ্রম অর্থ থেকে, বরিশাল অর্থ বরিশাল, ইটস ফ্রম বরিশাল, এটি বরিশাল থেকে এসেছে। ইজ ইট অরিজিনাল, এটি কি কাটি। ইজ ইট অর্থ এটি কি, অরিজিনাল অর্থ কাটি। ইজ ইট অরিজিনাল, এটি কি কাটি। ইয়েস স্যার ইটস 100% অরিজিনাল, হ্যাঁ স্যার এটি 100% খাঁটি। এখানে ইয়েস, ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, ইটস অর্থ এটি, অরিজিনাল অর্থ খাঁটি। ইয়েস স্যার ইটস 100% অরিজিনাল, এটি 100% খাঁটি। বিলিভ মি আই হ্যাভ বিন সেলিং ফর 20 ইয়ার্স, বিশ্বাস করুন আমি 20 বছর ধরে বিক্রি করছি। এখানে বিলিভ মি অর্থ বিশ্বাস করা, আই অর্থ আমি, সেল অর্থ বিক্রি করা, 20 ইয়ার্স মানে 20 বছর। বিলিভ মি আই হ্যাভ বিন সেলিং ফর 20 ইয়ার্স।
হাউ অ্যাবাউট সাম লেমন স্যার, আপনি কি কিছু লেমন নেবেন স্যার? এখানে সাম অর্থ কিছু, লেমন অর্থ লেবু। হাউ অ্যাবাউট সাম লেমন স্যার, আপনি কি কিছু লেবু নেবেন স্যার? আই ডোন্ট নিড ইট, আমার এটি লাগবে না। এখানে আই অর্থ আমি, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইট অর্থ এটি। আই ডোন্ট নিড ইট, আমার এটি লাগবে না। হাউ অ্যাবাউট গ্রিন চিলি, দিস ইজ ফ্রেশ স্যার, আপনার কি কিছু কাঁচামরিচ লাগবে স্যার? এটি একদম তাজা। এখানে হাউ অ্যাবাউট অর্থ আপনার কি, গ্রিন চিলি অর্থ কাঁচামরিচ, দিস ইজ অর্থ এটি, ফ্রেশ অর্থ তাজা। হাউ অ্যাবাউট গ্রিন চিলি, দিস ইজ ফ্রেশ স্যার, আপনার কি কিছু কাঁচামরিচ লাগবে? আই নিড 1 কেজিস, হাউ মাচ ইজ ইট, আমার 1 কেজি লাগবে, এটার দাম কত? এখানে আই নিড অর্থ আমার লাগবে, 1 কেজিস অর্থ 1 কেজি, হাউ মাচ অর্থ দাম কত, ইজ ইট অর্থ এটির। আই নিড 1 কেজিস, হাউ মাচ ইজ ইট, আমার 1 কেজি লাগবে, এটির দাম কত? দিস ইজ স্যার 100 টাকা, এটির 100 টাকা স্যার। দিস ইজ স্যার 100 টাকা, এটি 100 টাকা স্যার। ইজ ইট ফ্রেশ, এটি কি তাজা? ইজ ইট ফ্রেশ, এটি কি তাজা? ইয়েস স্যার 100% ফ্রেশ। ইজ ইট কাম ইন দ্য মর্নিং, হ্যাঁ স্যার এটি 100% তাজা, এটি সকালে এসেছে। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, ফ্রেশ অর্থ তাজা, ইট কাম এটি এসেছে, ইন দ্য মর্নিং সকালে। ইয়েস স্যার 100% ফ্রেশ, ইট কাম ইন দ্য মর্নিং। I saw some for the shops. They are selling 90 টাকা per কেজি। আমি কিছু দোকানে দেখেছি তারা প্রতি কেজি 90 টাকা করে বিক্রি করছে। I saw এখানে I saw তো আমি দেখেছি, some of the shops কিছু দোকানে, they অর্থ তারা, আর selling বিক্রি করছে, 90 টাকা per কেজি প্রতি কেজি 90 টাকা করে। I saw some of the shops. They are selling 90 টাকা per কেজি। আমি কিছু দোকানে দেখেছি তারা প্রতি কেজি 90 টাকা করে বিক্রি করছে। দিস ইজ ব্যাড স্যার, সেগুলো নষ্ট স্যার। দিস ইজ ব্যাড স্যার, সেগুলি নষ্ট স্যার। দিস ইজ 100% ফ্রেশ, চেক ইট স্যার, এগুলি 100% তাজা, এটি দেখে নেন স্যার। চেক ইট অর্থ এটি দেখে নেওয়া। ক্যান ইউ রিডিউস 2 টাকা প্লিজ, দয়া করে 2 টাকা কমাতে পারবেন? ক্যান অর্থ পারা, রিডিউস অর্থ কমানো, প্লিজ অর্থ দয়া করা। ক্যান ইউ রিডিউস 2 টাকা প্লিজ, দয়া করে 2 টাকা কমাতে পারবেন? ইউ অ্যাক্টিং লাইক এ পোর ম্যান, আপনি গরিবের অভিনয় করছেন। ইউ অর্থ আপনি, অ্যাক্টিং অর্থ অভিনয়, ফর অর্থ গরিব, ম্যান অর্থ মানুষ। ইউ অ্যাক্টিং লাইক এ পোর ম্যান, আপনি গরিবের অভিনয় করছেন। আই এম ভেরি পোর ম্যান, দিস ইজ ভেরি হাই রেট, আমি খুবই গরিব, এটি খুব দাম। দিস ইজ অর্থ এটি, ভেরি হাই রেট খুব দাম। আই এম ভেরি পোর ম্যান, দিস ইজ ভেরি হাই রেট, আমি খুবই গরিব, এটি খুব দাম। ওকে 98 টাকা পার কেজিস, ঠিক আছে প্রতি কেজি 98 টাকা, প্রতি কেজি 98 টাকা। ওকে অর্থ ঠিক আছে, পার কেজিস অর্থ প্রতি কেজি। ওকে 98 টাকা পার কেজি, ঠিক আছে প্রতি কেজি 98 টাকা। প্লিজ গিভ মি 1 কেজিস, দয়া করে 1 কেজি দেন আমাকে। গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে। প্লিজ গিভ মি 1 কেজিস, দয়া করে 1 কেজি দেন আমাকে। ওকে আই উইল গিভ ইউ, ঠিক আছে
আমি আপনাকে দিচ্ছি। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, উইল গিভ ইউ অর্থ আপনাকে দিচ্ছি। ওকে আই উইল গিভ ইউ, ঠিক আছে আমি আপনাকে দিচ্ছি। ডোন্ট চিট ইন দ্য মেশিওরমেন্ট প্লিজ, পরিমাণে ঠকাবেন না দয়া করে। এখানে চিট অর্থ ঠকানো, মেশিওরমেন্ট অর্থ পরিমাণে, প্লিজ অর্থ দয়া করে। ডোন্ট চিট ইন মেশিওরমেন্ট প্লিজ, পরিমাণে ঠকাবেন না দয়া করে। নো নেভার, আই অ্যাম অনেস্ট ম্যান, না কখনোই না, আমি সৎ মানুষ। এখানে নেভার অর্থ কখনোই না, অনেস্ট অর্থ সৎ, ম্যান অর্থ মানুষ। ডু ইউ হ্যাভ ব্যাগ, না হলে নো আই ডোন্ট নো, হ্যাঁ হলে ইয়েস আই ডু। হ্যাভ ইউ ব্যাগ, নো না হলে নো আই হ্যাভ নো, হ্যাঁ হলে ইয়েস আই হ্যাভ। অথবা হ্যাভ ইউ গট ব্যাগ, না হলে নো আই হ্যাভেন্ট গট, হ্যাঁ হলে ইয়েস আই হ্যাভ গট। এখানে সবগুলোর বাংলায় অর্থ একই। আপনার কি থলে আছে, আর না হলে হবে না আমার নেই, হ্যাঁ হলে হবে হ্যাঁ আমার আছে। ওকে আই উইল গিভ ইউ, ঠিক আছে আমি আপনাকে দেব। উত্তরে ওকে, এখানে ওকে অর্থ ঠিক আছে, আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, ইউ অর্থ তুমি। ওকে আই উইল গিভ ইউ, ঠিক আছে আমি আপনাকে দেব। এখানে এয়ার ইউ আর অর্থ এই নিন, টেক ইট অর্থ এই নিন, হেয়ার ইউ গো অর্থ এই নিন, হেয়ার ইট ইজ অর্থ এই নিন। এই নিন, এই নিনের ইংরেজি চারটায় ব্যবহার করা যাবে। থ্যাংক ইউ, প্লিজ কাম এগেইন, স্যার হ্যাভ আই গুড ডে, হ্যাভ এ গুড ডে, ধন্যবাদ দয়া করে আবার আসবেন স্যার, আপনার দিন ভালো কাটুক। আপনাকেও ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।